ক্লাস নাম্বার 5 রেকর্ডিং। আজকে সবার ফার্স্টে আমরা শিখব হচ্ছে সিএসএস কি জিনিস। সিএসএস হচ্ছে এক ধরনের স্টাইলিং কোডিং ল্যাঙ্গুয়েজ। তো যে ল্যাঙ্গুয়েজ দ্বারা হচ্ছে একটা ওয়েবসাইটকে স্টাইল করা হয়। যেমন ধরেন আমি এই ওয়েবসাইটটাতে আসলাম, এই ওয়েবসাইটটার মধ্যে লেখা এখন এদিকে আছে, মাঝে বরাবর আছে, আমাদের পিকচারটার শেপ হচ্ছে গোল আছে। তারপরে এদিকে আমাদের উপরে যখন লেখা আনতেছি, তো এটার উপরে দেখেন কালার চেঞ্জ হইতাছে আর একটা দাগ চলে আসতেছে। তো এই যে কাজগুলো করা হয়, এগুলো করা হয় সিএসএস দিয়ে। এখন সিএসএস দিয়ে স্টাইল করার জন্য আমাদের আগে সিএসএস এর ব্যাপারে ভালো করে জানতে হবে যে সিএসএস কয় প্রকার। তো সিএসএস হয় মূলত 3 প্রকার। কি কি? 3 টাইপ অফ সিএসএস, 3 টাইপস অফ সিএসএস। নাম্বার 1, inline CSS. Then number 2, internal CSS. CSS. নাম্বার 3, যেটা আমরা সবাই ব্যবহার করে থাকি সবচেয়ে বেশি, এক্সটার্নাল সিএসএস। সিএসএস। তো আমরা যে ডিজাইনগুলো শিখতেছি, আমরা শিখতেছি সিএসএস 3 দিয়ে। তো আমরা ফার্স্টে ইন্টারনাল ইনলাইন সিএসএস কি সেটার ব্যাপারে আগে জানবো। তো ইনলাইন সিএসএস দেখার জন্য ধরেন আমরা ফার্স্টে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ক্লাস 5 এন্টার। এখন আমরা যে এতদিন সিএসএস ফোল্ডারটা ক্রিয়েট করতাম, এটা আজকে আমাদের কাজে লাগবে। দেন ইমেজেস, ইন্ডেক্স ডট এইচটিএমএলটা, তো এখন আমরা সবার ফার্স্টে সিএসএস এর ফোল্ডারের ভিতরে যাব। সিএসএস এর ফোল্ডারের ভিতরে যাওয়ার পরে সেম নিউতে যে একটা টেক্সট ডকুমেন্ট নিব। এখন এটার জায়গায় আমরা লিখে দিব স্টাইল ডট সিএসএস। এটা কেন করব? আমরা যে আমাদের এইচটিএমএল কোডকে স্টাইল করব, সেটা আমরা করব সিএসএস দিয়ে। তো সিএসএস কে স্টাইল করার জন্য আমাদের সিএসএস এরও একটা ফাইল দরকার আছে। তো আমরা ফার্স্টে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ গিয়ে আমাদের ফাইল ওপেন করে নেই ভিএস কোডের ভিতরে। এক্সপ্লোরার সেকশনে যাই, ওপেন, দেন ক্লাস 5 ওপেন করি। ইন্ডেক্স ডট এইচটিএমএল এ আসার পরে এক্সক্লেমেশন মার্ক এন্টার। আমাদের টাইটেলের মধ্যে আমরা ডকুমেন্টের জায়গায় লিখবো হচ্ছে ক্লাস 5। এখন দেখেন ইনলাইন সিএসএস করার জন্য আমাদের যা দরকার, আমরা ফার্স্টে হেডিং লিখতাম না? এখন H1 ধরেন লিখলাম। H1 লেখার পরে হ্যালো ওয়ার্ল্ড, বা দিস ইজ আ হেডিং, দিস ইজ আ হেডিং। তো এই দিস ইজ আ হেডিংটা যে আমরা এখন রান করে দেখি একটু, দেখেন দিস ইজ আ হেডিং একটা কালো কালার লেখা উঠছে, জাস্ট যেটার মধ্যে বলতে আছে দিস ইজ আ হেডিং। এখন আমরা ইনলাইন সিএসএস দিয়ে যদি আমরা স্টাইল করা দেখাই, ফার্স্টে ধরেন এদিকে লিখে দিলাম ইনলাইন সিএসএস স্টার্ট, লিখে কমেন্ট করে দিই, কন্ট্রোল ডি দিয়ে এনে জাস্ট চেঞ্জ করে দেই, কন্ট্রোল এন্ড
কাট, উপরে যে পেস্ট। তো এটা আমাদের ইনলাইন সিএসএস। তো তারও আগে আমরা জেনে নেই যে একটা সিএসএস এর সিনট্যাক্স কি মূলত। তো সিএসএস এর সিনট্যাক্স জানার জন্য ধরেন আমি আপনাদের জন্য লিখে দেই সিএসএস সিনট্যাক্স strt স্টার্ট। এখানে তো আমাদের সিএসএস এর সিনট্যাক্স হচ্ছে সিলেক্টর প্রপার্টি ক্লোন ভ্যালু দেন সেমিক্লোন। এটা হচ্ছে আমাদের সিএসএস এর সিনট্যাক্স। তো এখানে ধরেন আমাদের প্রপার্টি তো যা সিলেক্টর আর কি যা হইতে পারে, যেমন ধরেন এখানে H1 আমাদের সিলেক্টর, তো এখানে আমরা H1 লিখবো। এখন H1 এর আমরা কালার চেঞ্জ করব। তো প্রপার্টি মানে হচ্ছে আমাদের কালার হইতে পারে ব্যাকগ্রাউন্ড কালার, প্যাডিং ট্যাডিং সব। তো এগুলো যখন আমরা সামনে আসছে ধীরে ক্লাসগুলো আগাবে আমাদের, তখন আপনারা বুঝতে পেরে যাবেন যে আমি কিসের কথা বলতেছি। আর ভ্যালু আমরা আর কি যে কালারগুলো রাখতে চাই বা যাই আর কি ভ্যালু রাখতে চাই, সাইজ বলেন কালার বলেন দেন হচ্ছে লেফট রাইট টপ যা আর কি রাখতে চাই। তো এটা হচ্ছে আমাদের সিএসএস এর সিনট্যাক্স। তো আমাদের যদি কেউ জিজ্ঞেস করে সিএসএস এর সিনট্যাক্স কি, আমরা বলতে পারবো সিলেক্টর প্রপার্টি ভ্যালু। তো আমাদের লিখতে কি হবে, সিলেক্টর সেকেন্ড ব্র্যাকেট প্রপার্টি ক্লোন ভ্যালু সেমিক্লোন। এখন আমরা যেহেতু ইনলাইন সিএসএস দিয়ে ফার্স্টে স্টার্ট করছি, দেখেন এখানে আমরা হেডিং ট্যাগটা তো নিয়েছিলাম, তো এটা আমরা দেখতে পাইতেছি। তো এই হেডিং ট্যাগটাকে আমরা কি করতে পারি, এদিকে এসে জাস্ট একটা H1 এর যে ফার্স্ট ওপেনিং ট্যাগটা আছে এটার ভিতরে যাব। এটার ভিতরে যে আমরা সবার ফার্স্টে কি লিখবো, স্টাইল। স্টাইল লেখার পরে দেখেন আমাদের ডাবল কোটেশন মার্ক চলে আসে। সেটার ভিতরে ধরেন আমরা কালার ব্লু করব, কালার দিয়ে দিই ধরেন অ্যাকোয়া দিলাম। দেন এটা থেকে বের হইলাম, বের হওয়ার পরে আমরা ফার্স্টে দেখে আসি আমাদের কালার চেঞ্জ হয়েছে কিনা। দেখেন আমাদের কালার সুন্দর চেঞ্জ হয়ে গেছে না। তো এটা হচ্ছে আমরা স্টাইল করে, আগেই বলে নিছি যে সিএসএস দ্বারা আমরা জাস্ট স্টাইল করি আমাদের এইচটিএমএল এর কোডগুলাকে। এখন আমরা যদি টেক্সটটা যদি আমাদের মাঝামাঝি হইতো তাহলে দেখতে অনেক সুন্দর লাগতো না। তার জন্য আমরা কি নিতে পারি, টেক্সট অ্যালাইন। তো টেক্সট অ্যালাইন মাঝামাঝি নেওয়ার জন্য বলে দিব সেন্টার। এখন আমরা টেক্সটটাকে গিয়ে দেখি, তো দেখেন সুন্দর সেন্টারে চলে আসছে না। তো আমরা এখন ইন্টারনাল সিএসএস এর ব্যাপারে হালকা হলেও হয়তো বুঝতে পারছি। তো ধরেন আমরা আরো কিছু, এটা তো হেডিং ট্যাগে গেল, দেন একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখে দেখাই। তো প্যারাগ্রাফ লেখার জন্য আমরা পি ট্যাগ ব্যবহার করি। তো পি ট্যাগে যে ধরেন লরেম 5 দিয়ে দিই, 5 না 10 দিয়ে দেই। হয়তো লরেমের ব্যাপারে আপনারা অনেকজন না জানতে পারেন। আমরা যখন লরেম লেখে সামনে একটা নাম্বার দিয়ে দেই, ধরেন 5 দিলাম বা 10 দিলাম, 10 দিলে 10টা ওয়ার্ড চলে আসে, 5 দিলে 5টা ওয়ার্ড, এন্টার দিয়ে দিলাম, দেখেন অটোমেটিক চলে আসছে। তো আমরা লরেম দিয়ে এটা কাজ করতে পারি। তো আমরা আমাদের যাই ওয়েব পেজে গিয়ে লোড করলাম, পরে দেখেন চলে আসছে, ওখানে যা লিখছি চলে আসে প্যারাগ্রাফ ট্যাগ হিসাবে। দেন ভিএস করে যাওয়ার পরে এখন আমরা এই পি ট্যাগের ওপেনিং ট্যাগের ভেতরে গিয়েও স্টাইল করে দিতে পারি। এই স্টাইল দিলাম, স্টাইলের পরে আমরা কি বলতে পারি, কালার, কালার রেড। এখন আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখি, দেখেন চলে আসছে না। এটাকেও যদি আমি আবার বলে দিতাম টেক্সট অ্যালাইন সেন্টার, তো এটাও সেন্টারে চলে আসবে।
দেখেন চলে আসছে। তো এটা গেল আমাদের ইনলাইন সিএসএস। তারপরে আমরা আসবো হচ্ছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস সেম কাজই, জাস্ট আমরা এটাকে উপরে হেডার ট্যাগে, হেড যে ট্যাগটা আছে এই হেড ট্যাগের ভিতরে আমরা স্টাইল করি। তো আমাদের এগুলো থাক, এগুলোর বাহিরে আমরা জাস্ট এখন একটা ধরেন এটা আমরা ইন্টারনাল সিএসএস এর জন্য রাখবো। তো এখানে আমরা ইন্টারনাল সিএসএস স্টার্ট বলে দেই। এন্ড এখন আমরা ধরেন একটা, যেহেতু হেড ট্যাগ নিছি, তো এটা হেড ট্যাগ 2 নেই, নাহলে যদি আমরা হেড ট্যাগ 1 নিয়ে নেই এখানে, তাহলে কি করবে আমাদের ফার্স্টে যে ট্যাগটা আছে সেটাকেই আর কি ধরে রাখবে, এটাকে আলাদা ধরবে না। তো এটা আমরা যখন পরবর্তীতে ক্লাসগুলো শিখবো তখন আর কি আমরা ধরে ধরে আলাদাভাবে কোর্সে শিখে যাব যে কিভাবে আলাদা আলাদাও করা যায়, একই ট্যাগ নেওয়া সত্ত্বেও আলাদা আমাদের মেন ট্যাগগুলো চেঞ্জ হবে না। তো আমরা এখন অত ডিপ যাব না, আমরা আস্তে ধীরে আর কি আগাবো। তো এখানে ধরেন দেখলাম দিস ইজ হেডিং 2। ধরেন এখন আমরা হেডিং 2 দিলাম। হেডিং 2 দেওয়ার পরে আমরা এখানে লিখতে পারি প্যারাগ্রাফ ট্যাগ, আর নিলাম না। হেডিং 2 দেওয়ার পরে এই দেখেন আমাদের হেড ট্যাগের যে ভিতরে আছে না, এদিকে যাব। এদিকে যাওয়ার পরে আমরা জাস্ট কি করব, এটা নিয়ে নেই, একটু নিচের থেকে স্টার্ট করি যাতে দেখতে সুবিধা হয়। এখানে আমরা লিখবো স্টাইল। স্টাইল লেখার পরে আমাদের স্টাইল চলে আসে। স্টাইলের ভিতরে এখন আমরা বডি নিলাম। বডি নেওয়ার পরে এখন আমরা ধরেন ব্যাকগ্রাউন্ড বডি নিলাম কেন, আমরা জাস্ট চাইতেছি একটু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে। এই ওয়েবসাইটটা বা ওয়েব পেজটার আর কি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে না, এখন আমরা যদি চাই একটু অন্য কালার দিয়ে দেখতে পারি। ধরেন ব্ল্যাক করি, একটু দেখি ব্ল্যাক করলে কেমন ডেঞ্জারাস দেখতে লাগে। দেখেন আমাদের ওই সিলেক্টর প্রপার্টি এখানে আছে ঠিকই, কিন্তু দেখা যাইতেছে না। তো ব্ল্যাক করলে এরকম দেখতে লাগবে। তো ব্ল্যাক না ই করি তাই ভালো হবে। ধরেন পাউডার ব্লু, একটু ঠান্ডা কালার, এই ঠান্ডা কালারটা একটু দেখি। দেখেন দেখা যাইতেছে, হয়তো দিস ইজ হেডিং এটা না বোঝা গেল, বাকিগুলো দেখা যাইতেছে। তো তারপরে তো এটা আমরা হেড ট্যাগের ভিতরে কিন্তু স্টাইলটা করলাম। এখানে আমরা কি করছি, ওপেনিং ট্যাগের ভিতরে স্টাইলটা করছি, কিন্তু আমরা ইন্টারনাল সিএসএস করার টাইমে আমরা হেড ট্যাগের ভিতরে স্টাইল করতে পারবো। ঠিক এই স্টাইল ট্যাগের ভিতরেই আবার আমরা নেই হচ্ছে আমাদের H2। আমরা যে H2টাকে এখন ই করবো, স্টাইল করবো, তার জন্য H2 নিলাম। নেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট, এখন এটাকে ধরেন কালার মেরুন দিয়ে দিই। ধরেন মেরুন দিলাম। দেওয়ার পরে এখন আমরা ধরেন এখন একটু মার্জিন করে দিই। ফার্স্টে আমরা দেখে আসি আমাদের লেখাটা কেমন হয়েছে। হয়ে গেছে। এখন একটু মার্জিন লেফট করে দিই, এটা হালকা লেফট সাইডে চলে আসবে। মার্জিন লেফট। ধরেন আমরা এখানে ভ্যালুগুলো বলবো পিক্সেল আকারে। তো 40 পিক্সেল বলে দিই। 40 পিক্সেল বলে দিলে দেখেন একটু হালকা চেপে আসছে না। যদি ওকে আমি বলতাম হচ্ছে 100 পিক্সেল, ধরেন 100 পিক্সেল বলে দিলাম। এখন দেখেন আরো সরে আসছে। এখন যদি আমি ওকে পার্সেন্টেজ আকারে আবার বলে দিই 50%, 50%। এখন একটু দেখি, দেখেন পুরোপুরি সেন্টারে আসেনি কিন্তু সেন্টারের কাছাকাছি আর কি চলে আসে।
আমরা ইন ফিউচারে কি দেখবো যে কিভাবে এগুলাকেও সেন্টার অ্যাকুরেট ভাবে করতে হয়। আমরা আপাতত পিক্সেল হিসাবেই রাখি, 50 পিক্সেল দিয়ে দেই। তো এটা গেল আমাদের ইন্টারনাল সিএসএস। আর ইন্টারনাল সিএসএস এর পরে আমরা আসবো সবচেয়ে মেন, যেটা আমরা মূলত সবচেয়ে বেশি ইউজ করে থাকি, সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এখন এক্সটার্নাল সিএসএস আমরা কেন ব্যবহার করে থাকি? আমরা এক্সটার্নাল সিএসএস ব্যবহার করি যাতে দেখেন এখানে আমরা ইন্টারনালও করছি এরিয়া টুকে, এখানে আমরা ইনলাইনও করছি। তো লেখাগুলো দেখতে অনেক ঘিজিমিজি লাগতেছে না? তো এই যে ঘিজিমিজি যাতে আমাদের লেখাগুলো দেখতে না লাগে, তাই হচ্ছে আমরা আমাদের এক্সটার্নাল সিএসএস করে থাকি। তো তার জন্য আমরা ফার্স্টে এগুলো কেটে দেই। কেটে দেওয়ার পর এখানে ধরেন এই স্টাইল ট্যাগটা ওকেও কেটে দিব। আমরা সবার ফার্স্টে আজকে জানবো হচ্ছে লিংকের ব্যাপারে। তো এখানে আমরা ফার্স্টে কমেন্ট করে নেই সিএসএস। সিএসএস এর যে লিংকটা করব আমরা সবসময় করব হচ্ছে হেড ট্যাগের ভিতরে। এটা হেড ট্যাগের ভিতরে না করলে এটা কাজ করবে না। যেন আমরা কপি লাইন ডাউন করি, এখন এখানে লিখে দেই এন্ড। দেখেন হেড ট্যাগের ভিতরে নিলাম, নেওয়ার পরে এখানে আমরা বলে দেই হচ্ছে লিংক। লিংক বলার সাথে সাথে দেখেন লিংক রেল ইকুয়াল স্টাইল শিট এইচরেফ চলে আসছে। এখন এটা এই এইচরেফের ভিতরে আমাদের ফোল্ডারের নাম কি ছিল? সিএসএস দিব। দেন ফাইলের নাম কি ছিল? স্টাইল ডট সিএসএস। এটা আমাদের লিংক করে নিতে হবে, নাহলে আমরা যতই আর কি সিএসএস এর ভিতরে যে আর কি আমাদের লেখা টেখা ডিজাইন করি কোনো কাজ করবে না। ধরেন এখানে একটা H1 নিলাম, এটার মধ্যে লিখে দিলাম দিস ইজ আ হেডিং, দেন একটা প্যারাগ্রাফ ট্যাগ নেই। প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে এখানে আমরা বলে দিলাম দিস ইজ আ প্যারাগ্রাফ। তো বলে দেওয়ার পরে আমরা ঠিক এখান থেকে চলে যাব সিএসএস ফোল্ডারের ভিতরে গিয়ে স্টাইল ডট সিএসএস এ। তো স্টাইল ডট সিএসএস এ আমরা যদি কমন সিএসএস, যেটা আমাদের সবচেয়ে কমন সিএসএস বলা হয়, তো কমন সিএসএস ব্যবহার করি অ্যাস্ট্রিক। অ্যাস্ট্রিক দেওয়ার পরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, দেন এখানে বলবো মার্জিন 0, ধরেন M0, আর প্যাডিং 0। এখন আমরা দিব হচ্ছে আমাদের H1 ট্যাগটাকে আমরা কল করব। H1 ট্যাগকে কল করে আমরা বলবো হচ্ছে কালার, কালার রেড। এখন আমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখি তো কালার রেড হয়ে গেছে না? দেখেন কালার রেড হয়ে গেছে। ঠিক সেমই কাজ, কিন্তু শুধু এটা আমরা লিংক করে হয়েছে কাজটা করি। দেন টেক্সট অ্যালাইনমেন্ট এনে বলে দিই সেন্টার। তো টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার বলে দিলে আমরা এখন যাই, দেখেন অটোমেটিক সেন্টারে চলে আসছে। তো এখন এদিকে কাজ করতে বেশি সুবিধা না, এখানে আমাদের বেশি ঘিজিমিজিও হইলো না, আর এখানে আমাদের কাজগুলো হয়ে যাইতেছে। তো এখানে আমরা ফার্স্টে আগে একটু ওকে বলে দিয়ে নেই কমন সিএসএস স্টাইল। এগুলো যে আমরা লিখলাম অ্যাস্ট্রিক কমন সিএসএস স্টাইল, ঠিক এটার নিচে বলে দেই কমন সিএসএস এন্ড। এখন আমরা আসি প্যারাগ্রাফ ট্র্যাকটা কল করি। প্যারাগ্রাফ ট্র্যাকটা কল করে
দিয়ে এখানে আমরা বলি একটা ফন্ট সাইজ বলি 100 পিক্সেল। দেখেন 100 পিক্সেল হয়ে গেছে না? যদি আমি ওকে বলে দেই 100 পিক্সেল না, তুমি ধরো 50 পিক্সেল নাও। দেখেন আমাদের ফন্ট সাইজ 50 পিক্সেল হয়ে গেছে। তারপরে যদি আমি ওকে এখন বলে দেই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে যে আমার প্যারাগ্রাফটাকে কালার চেঞ্জ করো, কালার রেড। দেন হচ্ছে রেডের ব্যাকগ্রাউন্ডে আমরা যদি এখন একটু ব্যাকগ্রাউন্ড বলে দেই ব্যাকগ্রাউন্ড কালার, এখন এটাকে বলে দিলাম ব্ল্যাক। দেখি তো কি হয়। দেখেন আমাদের যে পুরো এরিয়াটাকে আছে ও ব্ল্যাক করে নিছে, মাঝখানে রেড। তো এরকম করে আমরা এক্সটার্নাল সিএসএস এর ভিতরে ডিজাইন করতে পারি। তো আজকে আমরা সামনে যে শিখবো যে আমরা ফার্স্টে সিএসএস এর প্রপার্টিজ গুলার ব্যাপারে শিখলাম, যে সিএসএস এর আমাদের সিনট্যাক্স কি, সিএসএস মূলত কয় প্রকার, আর সিএসএস কিভাবে লিংক করে করে আমাদের কাজ করতে হয়। এখন আমরা শিখবো যে আমরা সিএসএস দিয়ে একটা টেবিল, আমরা যে ক্লাস নাম্বার 3-তে যে টেবিল তৈরি করা শিখছিলাম বা ক্লাস নাম্বার 4-এ, সেই টেবিলগুলো আমরা সিএসএস দিয়ে কিভাবে, কারণ সিএসএস দিয়ে আমাদের টেবিল তৈরি করা আমাদের সহজভাবে করা যায়। তো আমরা এখন সিএসএস দিয়ে টেবিল তৈরি করব। তো আশা করি এতটুকু বুঝতে পারছেন ফার্স্টে যে আমরা কিভাবে আর কি এই ট্যাগগুলো নিয়েছি, ট্যাগগুলো নেওয়ার পরে কাজ করেছি এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে। দেন আমরা এখানে কমেন্ট করে নিই সিএসএস টেবিল স্টার্ট সিএসএস টেবিল স্টার্ট এন্ড। তো সর্বপ্রথম আমরা টেবিল ডিজাইন করার আগে আমরা বুঝবো ফার্স্টে ডিভ কি। তো ডিভ হচ্ছে আমরা যেটা দিয়ে আর কি সিএসএস এর আর কি প্রপার্টি গুলোকে আর কি কাজ করাতে পারি। তো ডিভ হচ্ছে মূলত একটা সেকশন যেটাকে আমরা ধরে ধরে কাজ করতে পারি সিএসএস দিয়ে আর কি, স্টাইলের কাজ যেগুলো যে আছে সেগুলো আর কি আমরা ধরে ধরে কল করে করে করতে পারি। এখন যখন আমরা বলবো হচ্ছে ডিভ নিয়ে কাজ করব, তখন আমরা সেই ডিভের ভিতরে আর কি আমরা এভাবে ডিভ লিখতে পারি। একটা ডিভ লিখলাম, ডিভের ভিতরে ক্লাস বললাম, ক্লাসের মধ্যে ধরেন রো। এখন আমরা যখন রো 1 রো 1টা যখন লিখবো আমরা এভাবে স্পেস দিয়ে লিখবো না, কারণ স্পেস দিলে কি দুইটা আলাদা আলাদা, আমি ওই যে বলছিলাম না প্রপার্টি সিলেক্টর ডট সিলেক্টর সেকেন্ড ব্র্যাকেট প্রপার্টি ভ্যালু। তো সিলেক্টর প্রপার্টি ভ্যালু এখন হচ্ছে আমাদের রোটা হবে সিলেক্টর, তাহলে আমাদের যদি রো 1 স্পেস দিয়ে লিখি তাহলে আমাদের সিলেক্টর দুইটা আলাদা আলাদা হয়ে যেতেছে। তাই আমরা করব একটা আন্ডারস্কোর দিয়ে রো 1 দিলাম, কন্ট্রোল দিয়েও দিতে পারি, বা ধরেন বোঝানোর জন্য যদি আবার শর্টকাটে ক্লাস সহ আর কি ডাইরেক্ট লিখতে চান, একটা ডট দিবেন বা ফুল স্টপ যাই বলেন, রো_TWO লিখে দিলাম, এন্টার। দেখেন ডিফ কিন্তু অটোমেটিক চলে আসছে। ঠিক এরকম করে ._HR3 এন্টার। এখন আমরা যাই আমাদের স্টাইল শিটে। স্টাইল শিটে গিয়ে এখানে ধরেন আমরা যে ক্লাস দিলাম,
যখন আমরা ক্লাস লিখব, তো আমাদের সিএসএস এর সেকশন যে আমরা স্টাইল করতে পারি, তো সেটা দুই পদ্ধতিতে করতে পারি। একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে আইডি। যখন আমরা ক্লাস দিয়ে স্টাইল করব, তখন আমরা এখানে ডট বা ফুল স্টপ যাই বলেন সেটা নিব। নেওয়ার পরে আমাদের যে ক্লাসের নামটা ছিল সেটা লিখব, ধরেন রো আন্ডারস্কোর 1। দেন এটাকে আমি বলে দিলাম হাইট 100 পিক্সেল, উইথ ধরেন উইথ 1000 পিক্সেল হয়ে গেল, কালার রেড। এখন যদি আমি ওয়েবসাইটে গিয়ে দেখি, আসে নেই। সরি, এটা ব্যাকগ্রাউন্ড কালার হবে। দেখেন চলে আসছে। হাইটটাকে একটু কমায় দিলে, আর 50 পিক্সেল দিই। ও না, আমাদের এটা 100 পিক্সেল ঠিক আছে একমতে। 100 পিক্সেল ঠিক আছে কেন, এটা তো পেজই আমাদের বড়। দেখেন ঠিক এটা চলে আসে। তো আমরা শিখছিলাম কেমনে এই প্যারাগ্রাফটা একটা একসাথে লেখে আছে, তাই আমরা একটা বিআর ট্যাগ ইউজ করি, ব্রেক ট্যাগ। এখন আমরা যে দেখি, হ্যাঁ ব্রেক পড়ে গেছে। তো ঠিক এটার নিচে আমরা এটাকে কপি করে রাখি। কপি করার পর এর নিচে আমরা বলে দিলাম হচ্ছে এ ওয়ানের জায়গায় 2, TW2, কালারটা ILLOW, ইয়েলো দিয়ে দিলাম। দেখেন চলে আসছে। এখন দেখলে বুঝতে পারবেন যে আমরা যখন এইচটিএমএল দিয়ে করতাম, আমাদের কত কষ্ট করে করতে হয়েছে না, টিডি ধরে 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 ধরে। ওইটাও দরকার আছে, এমন না যে ওইটা কোনো দরকার নেই। কিন্তু আমরা যখন সিএসএস এই যে ডিপ দিয়ে করি কাজগুলা, তখন আমাদের কত কাজ সহজ হয়ে যায় না। তো এটা হয়েছে আমাদের মেন মজাটা সিএসএস করার টাইমে। সিএসএস দিয়ে স্টাইল করাটা এর জন্যই অনেক মজা। দেন লাস্টেরটাকে একটু ব্লু দিয়ে দেই। দেখেন চলে আসছে। এখন এগুলা গেল আমাদের রো গুলা। ধরেন আমরা 3টা রো নিছি। এখন বলতে পারেন যে কলাম কিভাবে নিব। আমরা তো রো খুব সহজে করে ফেললাম, কলাম কিভাবে নিব। তো কলামও আমরা সেম স্টাইলেই নিব। জাস্ট কি করব, এখানে গিয়ে আমরা রোকে ভাগ করে দিব, মানে একটা ডিভের ভিতরে আর একটা ডিভ নিয়ে আসবো। এখন কল আন্ডারস্কোর 1, কল 1 বলে দিলাম, চলে আসছে। এখন আমরা ডিবের ভিতরে সুন্দর করে স্টাইল শিটে যাই। স্টাইল শিটে গিয়ে এটাকে পেস্ট করি। এখন রোয়ের জায়গায় বলে দেই কল, হাইট আমাদের সেমই থাকবে, শুধু উইথ 1000 পিক্সেল ছিল, এই জায়গায় আমরা 500 দিয়ে দিই। আর রেড কালারের জায়গায় আমরা শিখছিলাম কালার হান্টে থেকে কিভাবে কালার নিয়ে আসতে হয়। তো ফার্স্টে আমরা কালার হান্টে যাই। কালার হান্টে গেলাম। কালার হান্টে যাওয়ার পরে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে। তো ধরেন এটা নিলাম, তারপর আমাদের ভিএস করে আসি, পেস্ট করি। এন্ড কালারটা দেখা যাইতেছে। এখন আমাদের ক্লাস 5-এ যাই, দেখেন চলে আসছে কালার। এখন যদি চাই আমরা এটার ভিতরের অংশটাকেও ভাগ করতে, আমরা তাও পারবো। আমরা জাস্ট এটার ভিতরে আরেকটা ডিপ নিয়ে নিব, তাইলেই হয়ে যাবে।
তো এখন আমরা আরেকটা ডিভ নিই। ধরেন এটা কল টু, TW2 কল টু নিলাম, কপি করলাম, দেন ওকে বলে দিলাম তুই 500 হইতে পারবি না, তোর অর্ধেক হতে হবে, তুই 250 হয়ে যা। হাইট সেমই থাকলো আমাদের। কালারটা আমরা কালার হান্টে গিয়ে চেঞ্জ করে দেই। তো এটা দেখে আবার ভয় পেন না যে আমাদের আগেরটা কি হইলো। আগেরটাও ঠিক হবে, দেখেন এদিকে আমরা এটা কপি করে নিয়ে আসছিলাম না, এর জন্য এরকম হয়েছে। আমরা এখানে এখানে কল টু বলে দেই, আর এই জায়গা থেকে এতটুকু কেটে ভি পেস্ট করে দিলাম। দেখেন অর্ধেক হয়ে গেল না? তো আমাদের কি অর্ধেক করাটা খুব বেশি টাফ হইলো? যদি এই কালারটুকুও অর্ধেক করতে হয়, তখন আমরা কি করতে পারি, যে মাঝখান দিয়ে ধরেন একটা আন্ডারলাইন আনবো, তখন আমরা এটার নিচে একটা ধরেন কন্ট্রোল D দিয়ে দিলাম, এটাকে বললাম 4 স্পেস, সরি মাই ব্যাড, কপি পেস্ট ফ্রি। দেওয়ার পরে এখানে আমরা ধরেন বলে দেই হচ্ছে হাইট 50 পিক্সেল, আর কালার এখান থেকে একটা দিয়ে দেই। কল থ্রি, আচ্ছা ফার্স্টে আমরা একটু এটাকে চাপে দেখি তো বসছে কিনা। হ্যাঁ বসছে, এটা মেবি এটার পিছে চলে গেছে আর কি। তো আমরা এখন এটাকেও 50 পিক্সেল করে দেই। দেখেন এখন দেখা যাইতেছে না দুইটা? হাইটের মধ্যে আমাদের প্রবলেম ছিল, এর জন্য একটা দেখা যাইতাছিল। তো এইভাবে করে আমরা আমাদের সিএসএস দিয়েও আর কি স্টাইল করতে পারবো টেবিলগুলাকে ধরে ধরে। তো আজকে আমরা কি শিখলাম, আমরা তিনটা সিএসএস এর ব্যাপারে জানতে পারলাম, যে আমাদের কয় প্রকার আর কি সিএসএস হয়। আর আমরা যে সিএসএস দিয়ে স্টাইল করতেছি সেটার নাম হচ্ছে CSS3। আর যেটা দিয়ে এখন আমরা স্টাইল করলাম সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো আমরা ইনলাইন গুলো কখন ব্যবহার করি? ইনলাইন গুলো খুব ছোটখাটো কাজে আমরা ইনলাইন সিএসএস এর ব্যবহার করি। আর ইন্টারনালও তাই আর কি। খুব কম টাইমই আমাদের দেখা যায় আমরা ইন্টারনাল ব্যবহার করি, খুব ছোটখাটো প্রজেক্টের টাইমে। কিন্তু মূলত যারা বড় বড় কোডার হয় তারা আর কি এক্সটার্নাল সিএসএস দিয়েই বেশি কাজ করতে পছন্দ করে। কারণ এটার দ্বারা আমাদের এইচটিএমএল এর যে আমাদের যে হোম পেজে যে ফাইলটা থাকে সেটা আর কি ভারী কম হয়, আর আমাদের আলগাভাবে আর কি দেখতে কোনো মানে ঘিজিমিজি ফিল হয় না। তো আমাদের আজকের ক্লাস এখানে সমাপ্ত।